যে যেখান থেকে শুনছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আহ, আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো সম্মান। সম্মান আসলে কেমন করে আসবে, কি বিষয়, এটা হলো মূল বিষয়। দেখুন, আমি যদি বলি সম্মান হচ্ছে একটা বাপদাদার সম্পত্তি, রেখে যাওয়া বিশাল এক অঙ্কের সম্পদ। আমার যেমন ইচ্ছা, যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করব। আরে ভাই, আপনি সম্মান কি বাপদাদার সম্পদ হিসেবে ব্যবহার করতে পারবেন? আপনি চাইলেও পারবেন না, কারণ এটা প্রাকৃতিক। প্রাকৃতিক যেমন স্রষ্টার সৃষ্টি, জীব যেগুলো প্রাকৃতিক ভাবে আসে সেগুলো আমরা পরিবর্তন করতে পারি না। সৃষ্টিকর্তা যিনি, তিনি সৃষ্টি করে দিয়েছেন। সম্মান এমন একটা জিনিস যা আপনা আপনি আপনার কাছে আসবে। এটা কারো দেয়া লাগবে না। আপনা আপনি আসবে বলতে সেটা হলো এমন, আপনি অন্যের সাথে যেমন ব্যবহার করবেন, যেমন সম্মান শ্রদ্ধা করবেন অন্যকে, দিন শেষে সেটাই সম্মান হয়ে আপনার কাছে ফেরত আসবে। এটাই বাস্তব, এটাই প্রাকৃতিক ব্যাপার। এখন আমি অন্যজনকে সম্মান শ্রদ্ধা কতটুকু করি বা করব সেটা বিষয় না, সেটা আমি দেখব না। আমি আমি ভাববো যে আমি অন্য অমুক জায়গায় যাই, অমুক সম্মান করে না, আমি মাস্টার, আমি প্রিন্সিপাল, আমি কলেজের প্রফেসর, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি গেলে অমুক চেয়ার ছেড়ে দেয় না, রাস্তা দিয়ে গেলে কথা বলে না। ভাইরে ভাই, বলে না কি জন্য? দোষ আমার আছে, ত্রুটি আছে। আমি তাকে সেইভাবে ভালোবাসা দেইনি, সেইভাবে শ্রদ্ধা করিনি, এরকম তো হতে পারে, বা তারও ভুল হতে পারে। বিষয়টা হচ্ছে আগে নিজেকে শুধরাতে হবে। আগে নিজেকে শুধরালেই সম্মানটা আপনা আপনি আপনার কাছে ফেরত আসবে। এটাই বিষয়। এখন আমি দিন শেষে ভাববো যে আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি মাস্টার, আমি সরকারি কর্মজীবী, আমি অমুক তমুক। আরে ভাই, গ্রামে আমার সঙ্গে আমার প্রতিবেশী একজন কৃষক হতে পারে, একজন অটোরিকশা অটো ড্রাইভার চালক হতে পারে, দিনমজুর হতে পারে, গার্মেন্ট শ্রমিক হতে পারে। তারা কি সম্মান পাওয়ার যোগ্য রাখে না? অবশ্যই রাখে। এখন আমি তাদের সঙ্গে যেমন ব্যবহার করবো, দিন শেষে তারাই তো আমাকে সেই ব্যবহারটা ফেরত দেবে, আর সেটাই তো সম্মান হয়ে ফিরে আসবে। আর যদি সম্মান না দেয়, তখনই আমি বলবো বা আমরা বলবো অমুক সম্মান করে না আমাকে, অমুক আমাকে ভালোবাসে না। ভাইরে ভাই, আমি বা আমরা অপরকে কি দিচ্ছি? অপরকে যদি ভালোবাসা দেই, তাহলেই না সেটা সম্মান ভালোবাসা রূপে ফেরত আসবে আমাদের কাছে। এটাই বাস্তবতা। আমি বা আমার বা আমরা, আমাদের কিছু নৈতিকতা বা মানবিকতা ঠিক নাই, আমার নিজেরও নাই, বা আরেকজনেরও নাই। এটাই বাস্তব। আমি মনে মনে ভাবলাম আমি একজন উকিল, আমি একজন মাস্টার, অমুক তো একজন শ্রমিক, কৃষক, অটো ড্রাইভার। ওর ছেলে কেমন করে একটা সরকারি চাকরি পেল, ওর ছেলে কেমন করে একটা ভালো কোম্পানিতে চাকরি পেল, অমুকের ছেলে মেয়ে ভালো ভার্সিটিতে ভর্তি হলো, অমুকের পরিবার তো ভালোই চলছে, আমার কেন হয় না? এই যে আমার আমার ভাই, আমি আমার আমার করি বা আমি আমরা, নিজের নিজেরটাই শ্রেষ্ঠ সম্পদ, পরেরটা কোনো সম্পদ না। নিজের ছেলে ছেলে, পরের ছেলে ছেলে না। নিজের সম্পদ সম্পদ, আরেকজনের সম্পদ সম্পদ না। এই মন মানসিকতা যতদিন আমার মধ্যে বা আমাদের মধ্যে আছে, আর যাই হোক ভাই, আমাদের দিয়ে সমাজের ভালো কিছু হবে না। নিজের মূল্যবোধ নৈতিকতা ঠিক করেন, তাহলেই সমাজ ব্যবস্থা থেকে সম্মান ফিরে আসবে, ভালো ব্যবহার হয়ে ফিরে আসবে। আমি রাস্তা দিয়ে যাব, ছোট একটা ছেলে যাবে, তাকে তুই তুকারি করব, "এই, তুই কোথায় যাস? পড়ালেখা হবে না তোর দিয়ে, তুই মাঠে যা, তোর বাবা ড্রাইভার, তুই অটো ড্রাইভার চালান শেখ, আর নয় মাঠে যা, মাঠে যেয়ে তোর বাপ কৃষক, কৃষকের কাজ কর।" কে রে ভাই? আমি আপনি ভালো পরামর্শ দিতে পারি না তাকে? মানে তার পরিবেশ যেমনই হোক, সেই জায়গা থেকে তাকে ভালোভাবে বুঝিয়ে, সে যদি চাকরির যোগ্য না হয় চাকরি সে করবে না,
বা তাকে অন্য একটা লাইন দেখাই, সেটা ভালোভাবে দেখাই, কিন্তু সেটা না করে তুই তুকারি বা ভালো ব্যবহার না করে এরকম করব, আর দিন শেষে আমরা বলবো যে অমুক সম্মান করে না, আবার দিন শেষে বলবো যে অমুক আমার দাসত্ব বরণ করুক, আমার পায়ের কাছে এসে হার, আমি বলি যে আমি এটা করে দেই, সে সেটা মানো। কে রে ভাই, সে সেটা করবে কেন? সে কি তোমার দাস? তবে হ্যাঁ, সে করতো, সে শুধু তো ওই পায়ের কাছে না, তোমার পা টিপেও দিত, তোমাকে মাথায় করে সিংহাসনের মুকুট পরিয়ে বসে রাখতো। তার সঙ্গে সেই ভালোবাসাটা দাও, তার সঙ্গে সেই ভালো ব্যবহারটা করো, সম্মান শ্রদ্ধা করো, দিন শেষে সেটাই তোমার কাছে সম্মান হয়ে ফিরে আসবে। সেটাই সম্মান। ভালোবাসলে, ভালোবাসা হয়েই সেই সম্মানটা ফেরত আসে। আমারটাই বড়, আমারই করব, আর আমি ভুল করব, আমি স্বীকার করব না। ভাই রে ভাই, ঘাওরামি বাদ দেন। ভুল হয় না এমন কোনো মানুষ নেই, প্রত্যেকটা মানুষেরই ভুল হবে। ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ নয়, কিন্তু ভুল হলে স্বীকার করব যে আমার এটা ভুল হয়েছে, ভাই এটা না, এভাবে করলে ভালো হয়। তাহলেই পরবর্তীতে সেখান থেকে মানুষ শিখবে, জানবে, ভবিষ্যতের কর্ম ভালো হবে। ঘাওরামি বাদ দিয়ে ভাই, ভুল করলে স্বীকার করতে হবে। আমরা সবাই সেটাই করব। আর ঘাওরামি করলে ওই দিন শেষে ময়লা গ্লাসে পানি রাখলে পানির গ্লাসের নিচেই ময়লা তলানি জমা হয়। দিন শেষে সম্মান নয়, ময়লা তলানি হিসেবে ফিরে আসবে আমার আপনার কাছে। এটাই বাস্তব। আর একটা কথা, যে আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি প্রিন্সিপাল, আমি মাস্টার, এটাই আমার সব থেকে সম্মানিত একটা জিনিস। আরে ভাই না, এটাই সম্মান না। মূল সম্মান আপনি মানুষ কিনা, কর্মটা আপনার সম্মানের জন্য যথেষ্ট নয়। মানুষ হিসেবে আপনার যতটুকু করা, যতটুকু প্রয়োজন সবকিছু সেটা করবেন। কিন্তু আপনি একজন মাস্টার বা একজন ব্যারিস্টার বা উকিল বলেই আপনি একজন কৃষক বা একজন শ্রমজীবী মানুষকে আপনি সম্মান করবেন না, সেটা ভাই কখনোই সম্ভব না। সম্মান শ্রদ্ধা তাদের করবেন, তারা সেখান থেকে ফেরত দেবে। আমরা সামাজিক জীব, প্রত্যেক মানুষের দরকার আছে। আপনি কি কৃষকের চাউল খান না? কৃষকের চাষ করা সবজি খান না? অবশ্যই খান। তাই এখন এটাই করতে হবে। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হবে, তাহলে সম্মান হিসেবে ফেরত আসবে। আরেকটা বড় বিষয় হচ্ছে, আমরা অনেকেই বলি যে আমি অমুক এম এ পাস, আমি মাস্টার্স পাস, আমি কেন ওই কৃষক, ওই কামার, ওই মুচি, ওই কুলি এদের সঙ্গে বসবো, এদের সঙ্গে কথা বলবো, এদের সঙ্গে যারা বেড়ায় ওরা ভালো মনের মানুষ না, ওরা একজন শিক্ষিত লোক হয়ে একজন মুচির সঙ্গে বেড়াবে, একজন কামারের সঙ্গে বেড়াবে। আরে ভাই, এটা তো মূল বিষয় না। সবাই সবার সাথেই বেড়াতে পারে, সবাই সবার সঙ্গে বসতে পারে। আর ওই যে গ্রামাঞ্চলে শুনি আমি এম এ পাস, মাস্টার্স পাস, আরে ভাই এম এ পাস মাস্টার্স পাস এটা ব্যাপার না। এটা ঢাকা শহরে এখন ঝুড়িতে ঝুড়িতে বিক্রি হয়। এই জন্য বললাম, বড় বড় ফুটপাতে যেসব দোকান দেখবেন, ঝালমুড়ির দোকান, তারা অধিকাংশই এইচএসসি পাস এর নিচেই না। এবং বড় বড় শহর অঞ্চলে যে দোকানগুলো দেখবেন, সবাই মাস্টার্স পাস, এম এ পাস কমপ্লিট করেই সেখানে বসে দোকান পরিচালনা করছে। এটাই মূল বিষয়। তাই ভাই, ঘাওরামি বাদ দিতে হবে, একে অপরকে ভালোবাসা দিতে হবে, তবেই দিন শেষে ভালোবাসা হয়ে ফেরত যাবে আপনার কাছে। এটাই সম্মান, এটাই বাস্তবতা। কর্ম তুমি যাই করো, মানুষ হও আগে, তাহলেই দিন শেষে সম্মান তোমার কাছে আপনা আপনি ফেরত আসবে। পাশাপাশি আশেপাশের সমস্ত পেশার শ্রমজীবী মানুষ একে অন্যের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং সামনে এগিয়ে যাওয়া যাবে ভালোভাবে। এটাই বাস্তব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।